যে কোশ্চেন গুলো আছে, ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এসএসসি, তারপর ডাব্লিউবিসিএস এ তো কাজে লাগবে, এসএসসি রেলওয়ের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, ইন দ্য কনটেক্সট, স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই, যে 1857 যে রিভোল্টটা হয়েছিল, হু ওয়াজ দ্য ব্রিটিশ অফিসার হু রিক্যাপচার্ড দিল্লি অ্যান্ড ওয়াজ সাবসিকুয়েন্টলি কিল্ড ডিউরিং দ্য সিজ। 40 মিনিটস আছে, 40 কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, এমনি অ্যান্সার দেবে, যে পারছো অ্যান্সার দিয়ে দেবে। বলছি, এগুলো আমি পড়িয়েছি, 1857 মহাবিদ্রোহ এসবগুলো আমি পড়িয়ে দিয়েছি, ইউপিএসসির জন্য যারা ক্লাস করেছে আমি তাদেরকে পড়িয়ে দিয়েছি। স্যার কোশ্চেনটা জন হচ্ছে, নিকলসন। আচ্ছা, বাকি কেউ জানো এটা? বাকি কেউ অ্যান্সার দিতে পারবে এটার কারেক্ট অ্যান্সার? জন নিকলসনই হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, জন নিকলসনই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর হচ্ছে, দ্য বাস যে বারাসাত আপরাইজিং ইন বেঙ্গলি ওয়াজ লেড বাই হুইচ রেভলিউশনারি লিডার? 2 মিনিট স্যার। তিতুমির। বাকিদের সবারই তিতুমির মনে হচ্ছে তো। কাদের বিরুদ্ধে করেছিল এটা মনে আছে, মানে জানো, মানে এটা কাদের বিরুদ্ধে এমনি করা হচ্ছিল? কাদের বিরুদ্ধে এই আপরাইজিংটা হয়েছিল? আচ্ছা, একটা জিনিস স্যার লেখো, ইস্ট ইন্ডিয়া তিতুমির। কোম্পানি। স্যার না, যারা একটা, ওই নীল চাষি মানে ইংরেজ যারা ওই মানে নীল চাষের জন্য ওদের ফোর্স করতো তাদের বিরুদ্ধে। তিতুমির আরেকটা কি নাম ছিল জানো? হ্যাঁ স্যার, মীর নিসার আলী। ঠিক আছে, তাই এটা একবার লিখে রাখবে যারা জানো না, সৈয়দ মীর নিসার আলী, ঠিক আছে, তিতুমিরের নাম। এটা যদি না, যেহেতু সবাই ভুল ভাল বলছে সেজন্য আমি বলছি, এটা একটু দরকার, একটা পয়েন্ট লিখে নেবে। লেডা, মানে তিতুমির, ওই সৈয়দ মীর নিসার আলী লেড আ প্রেজেন্ট আপরাইজিং এগেনস্ট দ্য ইলিগাল এক্সক্যাশনস, EXCATIONS, অফ হিন্দু জামিনদার্স। ঠিক আছে, হিন্দু জমিদার, যদি চাও লিখে রাখতে পারো, যেমন একজন ছিল সে সময় খুব ফেমাস, কৃষ্ণদেব রয়, ঠিক আছে, হিন্দু জমিদার কৃষ্ণদেব রয়, অ্যান্ড ব্রিটিশ ইন্ডিগো প্ল্যান্টার্স, অ্যান্ড ব্রিটিশ ইন্ডিগো প্ল্যান্টার্স, ঠিক আছে। আর এই যে মুভমেন্টটা ছিল, ঠিক আছে, এটা যে করা হলো, এটা মানে পরবর্তীকালে একটা তোমার যে বিদ্রোহ ছিল না, তাকে ইনফ্লুয়েন্স করেছিল, সেটা কেউ নাম জানো? কোন, মানে কোন বিদ্রোহ দ্বারা বা রেভলিউশনারি কোনো মুভমেন্টের দ্বারা এটা ইনফ্লুয়েন্স ছিল, এরকম না জানো কেউ? বুঝলাম না স্যার। এই যে তোমার এই যে বারাসাত আপরাইজিং বলছি, এটা কি দ্বারা, কোন হ্যাঁ রিভল্ট বা কোনো মুভমেন্ট বা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর দ্বারা মানে এটা ইনফ্লুয়েন্স ছিল, সেটার নাম জানো কি, কোনো, মানে কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিল এটা? স্যার, ফকির সন্ন্যাসী। না, আরেকটা জিনিস লেখো তাহলে, দিস মুভমেন্ট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ওয়াহাবি আইডিয়াস। ওয়াহাবি মুভমেন্ট ছিল না, সেই ওয়াহাবি আইডিয়াস অফ সারিয়াতুল্লাহ। স্পেলিং যদি না জানো, এক্সটা ক্যাপিটাল, ঠিক আছে, SHARIA, তোল্লা হচ্ছে TULLAH। সারিয়াতুল্লাহ ইনফ্লুয়েন্স লিখলে তো, ওয়াহাবি আইডিয়াস অফ সারিয়াতুল্লাহ, মানে ওয়াহাবি আইডিয়াসটা কার, সারিয়াতুল্লাহ, অ্যান্ড এম টু, এটা এম ছিল, টু সোশিও রিলিজিয়াস রিফর্ম অ্যালং সাইড, মানে ওর সাথে তোমার কিসের, অ্যাগ্রিয়ান্ট জাস্টিস, মানে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট যেগুলো চলছিল সেই সময়, তার সাথে অ্যাগ্রিয়ান্ট যে জাস্টিস, সেটাকে মানে সাথে দুটো মিলিয়ে একটা কম্বাইন করে দিয়েছিল, ঠিক আছে। এই এক্সট্রা পয়েন্ট যেগুলো বললাম ওগুলো নোট করে রাখবে, তিতুমির এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর এই কোশ্চেনটা দেখো, ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি ফার্স্ট এস্টাবলিশ আন্ডার চেয়ারম্যানশিপ অফ জওয়াহরলাল নেহরু? ডি। ফাইজপুর সেশন। স্যার আই থিঙ্ক অপশন বি হতে পারে স্যার, হরিপুরা। হুম, কারেক্ট অ্যান্সার হরিপুরা সেশন, ঠিক আছে। এইগুলো ভুল করা যাবে না, এইসব কোশ্চেন ভুল করলে মুশকিল আছে।
এই যে তোমার বলছে, এই যে পার্টিকুলার এটা ধরো জওয়াহরলাল নেহরু তো জানলে, ঠিক আছে। আর সেই সময় এর সাথে আরেকজন খুব ফেমাস একজন জড়িত ছিল, তার নাম জানো? মানে যেটা কংগ্রেসের সে সময়, মানে যেটা ইনিশিয়েটিভ, মানে যেটা নেওয়া হয়েছিল কংগ্রেস প্রেসিডেন্টদের দ্বারা সেই বছর, সেটা নাম জানো কার? খুব ফেমাস। সুভাষচন্দ্র বোস স্যার। হুম, সুভাষচন্দ্র বোস। তারপর একটা কোমাঘাটা মারু যে ইনসিডেন্টটা ছিল, ইনভলভ দ্য শিপ দ্যাট ওয়াজ চার্টার্ড বাই হুইচ হুম। ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যেটা ক্যানাডিয়ান ইমিগ্রেশন লসের এসেছিল। আচ্ছা। পারবে কেউ? এটার কারেক্ট অ্যান্সার যদি না জানো, এটা মনে রাখবে, ঠিক আছে, বাবা গুরডিট সিং। এটা একটা একটা পয়েন্ট অ্যাড করে রাখো, দ্য শিপ ওয়াজ টার্ন ব্যাক অ্যান্ড ডকড নিয়ার বজবজ, BUDG, ঠিক আছে, নিয়ার বজবজ। এটা একটা লিখে রাখো। বজবজ কোথায় জানো তো এটা? তোমাদের তো জানা উচিত এটা, ঠিক আছে, কোথায়? নিয়ার হুগলির কোথায়? ওদিকটা। হ্যাঁ, মানে তখন ওটা মানে কলকাতা হিসেবে লিখতো সবাই, ঠিক আছে, কলকাতা, নিয়ার কলকাতা। এটা একটা লিখে রাখো, একটার সাথে একটা পয়েন্ট অ্যাড করে রাখো স্টার্ট দিয়ে, দিস ইনসিডেন্ট ফুয়েল দ্য গাদার মুভমেন্টস প্ল্যান। This incident fueled the Ghadar movement plan for armed rebellion in India. For armed rebellion in India. একটা পয়েন্ট অ্যাড করে রাখো এটার সাথে, ঠিক আছে। তারপর হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রাইমারি টার্গেট অফ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 introduced by Lord Lytton? বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অমৃতবাজার পত্রিকা, ঠিক আছে। এটার সাথে একটা অ্যাড করে রাখো যে এইটা ওই সময়, মানে এইভাবে লিখতে পারো, ইট ওয়াজ দেন আ বাইল্যাঙ্গুয়াল উইকলি, ঠিক আছে, বাইল্যাঙ্গুয়াল একটা উইকলি ছিল, converted itself into a purely English newspaper, converted itself into a purely English newspaper overnight to escape the act. Escape the act মানে এই vernacular press act, which only applied to vernacular languages. মানে যদি তুমি ইংলিশে দেখো, তখন ওইটা কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, বিভিন্ন ধরো যে লোকাল ল্যাঙ্গুয়েজ ওই সবগুলোতেও তোমার ইয়ে হচ্ছিল, তো তখন কি করলো ওরা, ওভারনাইটে ওটাকে পুরো চেঞ্জ করে দিল, ঠিক আছে, দিয়ে সেটা খালি ইংলিশ একটা নিউজ পেপারে চেঞ্জ করে দিল। এবার যদি তোমার ইংলিশে ইয়েতে থাকে তাহলে অবভিয়াসলি এটার এফেক্ট পড়বে না, ঠিক আছে, সেই জন্য এটা ওভারনাইট চেঞ্জ করে দিল। আর দিস নিউজ পেপার ওয়াজ ফাউন্ডেড বাই শিশির কুমার ঘোষ অ্যান্ড মতিলাল ঘোষ। কোথায় করেছিল মনে হয় জানো কেউ? জায়গাটা আমি নাম বলে রাখছি, এটা নোট করে রাখবে, যেসোর, মানে এই জায়গাটা এখন কারেন্টলি আছে কোথায় জানো? বাংলাদেশ, ঠিক আছে। The Battle of Birdara resulted in the final crushing of which European powers' ambition in India? স্যার ডাচ। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? সবার ডাচ মনে হচ্ছে? কারেক্ট অ্যান্সার এখানে ডাচ, ঠিক আছে। তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ডিক্লেয়ার্ড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ইউনিয়ন কংগ্রেস ইন 1920? স্যার অপশন বি। সবারই বি মনে হচ্ছে। কারেক্ট অ্যান্সার অপশন বি, ঠিক আছে। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করো, NM যোশী, ঠিক আছে, ওর সাথে অ্যাড করে রাখবে একটা, NM যোশী ওয়াজ দ্য মেন অর্গানাইজার, ব্র্যাকেটের মধ্যে জেনারেল সেক্রেটারি,
but the presidency went to the the veteran leader Lala Lajpat Rai to give the movement national stature. STATURE, full stop. তারপর লেখো this marked the formal entry of organized working class into the mainstream nationalist movement. আর আমি বলছি this marked the formal entry of the organized working class into the mainstream nationalist movement. ঠিক আছে। তারপর নাম্বার 8, the permanent settlement introduced by Lord Cornwallis, including the Sunset Law. What did the law imply? You don't know. What did the law imply? লটা কি ইমপ্লাই করেছিল? রেভিনিউ রেট উড চেঞ্জ ডেইলি, রেভিনিউ রেটটা চেঞ্জ হবে। ইট ইফ রেভিনিউ ওয়াজ নট পেড বাই দ্য সানসেট স্পেসিফিক ডেট, জামিনদার ইউজ বি অ্যাকশন। এটা তো খুব ইজি, বি। ঠিক আছে, আমি বলেছিলাম না যে যখন তোমার পার্টিকুলার, যদি ধরো সূর্যাস্তের আগে তুমি যদি না দিতে পারো, তাহলে ঠিক আছে, তাহলে তোমার পুরো যে জমিটা আছে, ল্যান্ডটা আছে, সেটা তোমার অ্যাবট্রাক্ট করে নেওয়া হবে, অকশনে চলে যাবে, দিয়ে ওরা আবার, মানে অবভিয়াসলি ব্রিটিশরা সেখান থেকে ফায়দা লুটবে অবভিয়াসলি। ঠিক আছে, মানে সানসেটের আগে তোমাকে ট্যাক্স ইয়ে করতে হবে। তারপর দ্য কাকোরি ট্রেন ইনসিডেন্ট, organized by members of which revolutionary organizations? ডি। Correct answer বি, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে। During the Quit India movement, a parallel government known as Jatiyo Sarkar was established in subdivision of Bengal. बी से हमको हम लोग তমলুক। বাকিদের কি মনে হচ্ছে? এগুলো মনে রাখবে, ঠিক আছে। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় প্যারালালি তিনটে জায়গায় এটা তোমার চলছিল, ঠিক আছে। একটা হচ্ছে ধরো তমলুক, যেটা অ্যান্সার আছে। একটা হচ্ছে সাতারা, ঠিক আছে। আরেকটা কারোর জানো কোন জায়গা? একটা মনে রাখবে, নোট করে রাখবে, বালিয়া, ঠিক আছে, ইউপির। এই তিনটে জায়গা মনে রাখবে। তো কারেক্ট অ্যান্সার এখানে কোনটা? তমলুক। তারপর দ্য লখনৌ প্যাক্ট ইজ সিগনিফিক্যান্ট বিকজ ইট মার্ক। কেন সিগনিফিক্যান্ট ছিল? এটা তো খুব ইজি, এইসব কোশ্চেন গুলো এতক্ষণ টাইম লাগছে কেন? ডি। জয়েন্ট অ্যাকশন বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ রিফর্মস। ঠিক আছে। হুইচ স্পেসিফিক লোকেশন ইন ওয়েস্ট বেঙ্গল কনসিডার্ড দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য স্টেট, অফেন রেফার্ড অ্যাজ দ্য চিকেন স্নেক? चोपड़ा से বাকিদের কি बी মনে হচ্ছে? बी से सिलीगुड़ी এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার চোপড়া স্যার। এটা একটু অ্যাড করো, ঠিক আছে। এই যে চিকেন স্ন্যাকটা, দিস ন্যারো স্ট্রিপ, STRIP, দিস ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড কানেক্ট করে কোনটা? দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। It is narrowest near the town of Chopra. The corridor is about only 9 to 9 থেকে 22 কিলোমিটার km লেখো ওয়াইড। তারপর একটা ছোট্ট করে লিখে রাখো সিগনিফিকেন্স বলে, এটা সিগনিফিকেন্স। ইট ইজ বর্ডার্ড বাই
bordered by Nepal to the north and Bangladesh to the south. Nepal north, Bangladesh south. It is one of the sensitive geopolitical zones in South Asia. আরেকবার বলছি, it is bordered by the Nepal to the north and Bangladesh to the south. It is one of the most sensitive geopolitical zones in South Asia. ঠিক আছে? The Gorgapuru Peak is highest point of the which hill range in West Bengal? স্যার অপশন বি। বি ঠিক আছে, বি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বি, অযোধ্যা হিল। The RAR region of West Bengal is characterized by primarily which type of soil? RAR region কি টাইপ অফ সয়েল সিম্পল কথায় পাওয়া যায়? অপশন বি স্যার। স্যার ল্যাটেরাইট ল্যাটেরাইট সয়েল। Which river enters the West Bengal from the Bhutan and known for its high velocity in flash flood? এটা তো খুব ইজি, বলো। তিস্তা। তিস্তা? তিস্তা সবার তিস্তা মনে হচ্ছে, সবার ভুল। ঠিক আছে, তোরসা কারেক্ট অ্যান্সার। স্যার দুটোর মধ্যে একটু স্যার ইয়ে হয়ে গেছিল। এটা তাহলে লেখো একবার, অরিজিনেটিং ইন দ্য চুম্বি ভ্যালি, CHUMBI, চুম্বি ভ্যালি অফ ডাউন তিব্বত, TIBET. It flows through Bhutan. It flows through Bhutan. এটা আরেকটা যদি একটু কঠিন কোশ্চেন হয়, ঠিক আছে, অত কঠিন হবে না তো আমি বলে রাখছি, ঠিক আছে। ভুটান যখন এন্টার করলাম, আমি বললাম না, তখন এটার নাম হয়ে যায়, এটা লিখে রাখো, AMOCHU, অ্যামোচু। ঠিক আছে, তাহলে ইট ফ্লোস থ্রু ভুটান দিয়ে তুমি লিখে রাখতে পারো হোয়ার ইট ইজ কল্ড অ্যামোচু, অ্যান্ড তারপর কমা দিয়ে লেখো ওয়েস্ট বেঙ্গল থ্রু দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপর দ্য মালদা গ্যাপ ওয়াজ ফর্ম প্রাইমারিলি ডিউ টু হুইচ অপশন বি স্যার, ডাউন ফল্টিং। বাকিদের কি মনে হচ্ছে? ডাউন পয়েন্টিং ডাউন ফল্টিং। বি হবে স্যার। হুম। তারপর অ্যাকর্ডিং টু 2021 সেন্সাস হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? বি। আচ্ছা, বাকিদের কি মনে বি। হচ্ছে? কারেক্ট অ্যান্সার বি, পূর্ব মেদিনীপুর। The Boxer Tiger Reserve is located which district of West Bengal? আলিপুরদুয়ার স্যার, হুম। এটা আলিপুরদুয়ার হবে স্যার। আলিপুরদুয়ার স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটাতে একটু মানে বেশি এক্সাইটেড হয়ে গেছে অক্ষর বাব। অনেকক্ষণ পর একটা মানে ফুললি কনফিডেন্ট একটা কোশ্চেন মানে পেয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট কোল মাইন ইন ওয়েস্ট বেঙ্গল? এটা যদি না পারো, রানীগঞ্জ। রানীগঞ্জ স্যার। আসানসোলে এইসবে থাকো, এটা তো আরো আগে অ্যান্সার দেওয়া উচিত ছিল। ঠিক আছে, দ্য তালা হাইড্রো ইলেকট্রিক স্যার কোশ্চেন প্রজেক্ট। গুলো মানে স্যার এই হুম, টাইপেরই কোশ্চেন হবে, মানে ডাব্লিউবিসিএস এই টাইপেরই কোশ্চেন আসবে? আসবে মানে কি, এসেওছে, মানে এগুলো অনেকগুলো আমি যেগুলো কোশ্চেন দিয়েছি PYQ থেকে দিচ্ছি। কি বলেন? এবার, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, দেখো এবার আমি যেটা বলেছি, এবার হয়তো এত ইজি থাকবে না। ঠিক আছে, এইখানে আমি এই কোশ্চেনগুলো, আমার তো ইউপিএসসির কোশ্চেনগুলো তোমরা দেখেছো কিরকম হয়। এবার এইগুলো হচ্ছে যারা ধরো SSC, ইভেন দেখবে যারা গ্রুপ CED এরকম ইয়ে দেয়, সেগুলো থেকেও তোমার আসে। ঠিক আছে, এবার সবকটা কি এরকম প্রথম থেকে যেমন দু একটা কোশ্চেন তোমরাও পারছিলে না,
সবকটা কি এরকম হবে? মানে ধরো এইরকম হয়তো 5-6টা হয়তো ইজি থাকলো, এবার আমরা কি দিচ্ছি পার্টিকুলার ধরো কতগুলো সাবজেক্ট, 2-3টে সাবজেক্ট মিলিয়ে দিচ্ছি, এবার পরীক্ষায় তো সব একসাথে থাকবে, তখন দেখবে এইগুলোতেই কনফিউশন হবে। যেমন ওই তিস্তা তোরসাটা, ঠিক আছে, ওটা ধরো ভুল করা মানে তোমার এমনিতেই ছিটকে যাও, এরকম 5-6টা কোশ্চেন ভুল করে দেয়, মানে তুমি এমনিতেই কম্পিটিশন থেকে বেরিয়ে গেলে। ঠিক আছে, আমি বলছি তো দেখো পারবে হচ্ছে মানে ডাব্লিউবিসিএস এইসব পরীক্ষায়, মানে দেখবে হয়তো যতটা মানে যারা একটু মোটামুটি ভালো পড়াশোনা তাদের কিরকম হবে, মানে ফর এক্সাম্পল বলছি, ধরে নাও 120 তোমার যদি না ইয়ে হটে, দেখবে 110 অব্দি হয়তো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো ওই 5-6টা কোশ্চেনের জন্য তোমরা এলিমিনেট হয়ে যাবে, মানে যারা এলিমিনেট হওয়ার তারা এলিমিনেট হয়ে যাবে, আলটিমেটলি এরকমই হবে। তাতেও তোমাদের ভাবতে হচ্ছে না এইসব কোশ্চেন গুলোতেও। আমি তো এরপর তো আমি প্রথমে এখন কিছুই আসছে, তারপর আমি যখন ইউপিএসসি লেভেলের কোশ্চেন করবো তখন তো অবভিয়াসলি এরকমই হবে। তবে এবার আমাদের যেটা আমি এর আগেও বলেছি, মনে হচ্ছে যে যেহেতু এরকম প্ল্যানিং মানে করেছিল ইউপিএসসি মেন্স এর মতো আর কি ডাব্লিউবিসিএস, হয়তো স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসব বেশি থাকবে। তোমরা এখন তো রেলওয়ে অনেকে দিচ্ছে, এখানে আমার এখানে যারা ক্লাস করছো তাদের মধ্যে অনেকে গ্রুপ সিডি এরকমও দিচ্ছে, আমি তাদের জন্য কতগুলো ভেবে একটু ইজি করেছি, ঠিক আছে, কোশ্চেনটা। তারপর বলো, দ্য টাটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান, ইজ লোকেটেড অন হুইচ রিভার? স্যার ওয়াংচু। অবিঞ্চু। হুম, ওয়াংচু কারেক্ট অ্যান্সার। তারপর হুইচ ইন্ডাস্ট্রিয়াল টাউন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অফ রার অফ দ্য ইন্ডিয়া? এটাও দেখবে ডাব্লিউবিসিএস এর ইয়েতে ছিল। স্যার দুর্গাপুর হবে। বাকিদের কি মনে হচ্ছে? বি। হুম, কারেক্ট অ্যান্সার দুর্গাপুর। দুর্গাপুর। এটা দেখবে পিআইকিউ তে হয়তো পড়েছে এই কোশ্চেনটা। দ্য কোপেন ক্লাইমেট ক্লাসিফিকেশন assigns which code to majority ওয়েস্ট বেঙ্গল প্লেন্স? সিডাব্লিউজি। আচ্ছা, এটা কেউ জানো কি, মানে এটা সম্পর্কে ডিটেলসে কেউ পড়েছো? না স্যার, আমি করি। একটা জিনিস খালি লেখো, অ্যাকর্ডিং টু কোপেন, ও যে KOPPEN আছে, অ্যাকর্ডিং টু কোপেন, সি স্ট্যান্ডস ফর ওয়ার্ম টেম্পারেচার, সি স্ট্যান্ডস ফর ওয়ার্ম টেম্পারেচার, ডাব্লিউ ফর ড্রাই উইন্টার, ডাব্লিউ ফর ড্রাই উইন্টার, অ্যান্ড জি ফর গ্যাঞ্জেস টাইপ টেম্পারেচার, গ্যাঞ্জেস মানে গঙ্গা, ঠিক আছে, গঙ্গা টাইপ এ টেম্পারেচার ট্রেন্ড। তার সাথে তলা একটা পয়েন্ট লিখে রাখো, মোস্ট অফ দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন্স, মোস্ট অফ দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন্স PLAINS and West Bengal plains fall under the CWG category, the CWG category। ঠিক আছে, ফুল স্টপ দাও। তারপর নিচের লাইনে লেখো, দ্য ওয়েস্টার্ন পার্টস অফ বেঙ্গল, দ্য ওয়েস্টার্ন পার্টস অফ বেঙ্গল, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো পুরুলিয়া বাঁকুড়া, ঠিক আছে, পুরুলিয়া বাঁকুড়া, অফেন লিন, অফেন লিন LEAN, লিন টুয়ার্ডস, কোটের মধ্যে লেখো AW, ব্র্যাকেটের মধ্যে লেখো ট্রপিক্যাল সাভানা, সাভানা হচ্ছে SAVANNAH। ঠিক আছে, তাহলে 24-এরটা হলো CWG। তারপর তিস্তা রিভার অরিজিনেটস ফ্রম হুইচ গ্লেসিয়ার? এস। কারেক্ট অ্যান্সার জেমু গ্লেসিয়ার। ঠিক আছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডভাইসারি jurisdiction অফ দ্য সুপ্রিম কোর্ট? স্যার 143। হুম, কারেক্ট অ্যান্সার আর্টিকেল 143। আর্টিকেল 1। The seventh schedule of the Constitution of India contains language, anti-defection, distribution of power between unions and states, tribal areas of the Northeast. সি। সেভেন schedule, হ্যাঁ কারেক্ট অ্যান্সার সি, স্যার ডিস্ট্রিবিউশন সি, distribution power between union and states। তারপর who among the following can be removed from the office without formal impeachment? ফর্মাল ইমপিচমেন্ট ছাড়াই কাকে রিমুভ করতে পারবো এখানের মধ্যে? প্রেসিডেন্ট অফ স্যার ইন্ডিয়া, গভর্নর অফ স্টেট।
বাকিদের কি মনে হচ্ছে? গভর্নমেন্ট অফ হুম, স্টেট। গভর্নমেন্ট নয়, গভর্নর অফ দ্য স্টেট। গভর্নমেন্টকে তো করতে হবে না ওইভাবে। গভর্নমেন্ট। তারপর হচ্ছে প্রেরোগেটিভ রিটস, ঠিক আছে, অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর বরোড ফ্রম হুইচ কান্ট্রি? স্যার ব্রিটেন। বাকিদের কি মনে হচ্ছে? বি হবে, ইউকে হবে, ব্রিটেন হবে। কারেক্ট অ্যান্সার ব্রিটেন। তারপর হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন রিডিউস দ্য ভোটিং এজ 21 ফ্রম 18 ইয়ার্স? স্যার অপশন সি, 61st অ্যামেন্ডমেন্ট স্যার। হুম 61 স্যার, এটা 61 হবে। কারেক্ট অ্যান্সার 61। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, PAC, consists of how many members from the Rajya Sabha? পাবলিক পিএসসি। স্যার অপশন বি। স্যার 7 বা কারেক্ট, 7 বা বলছে ফ্রম দ্য রাজ্যসভা না? আচ্ছা, ফ্রম দ্য রাজ্যসভা, রাজ্যসভা থেকে 7, ঠিক আছে। এটা একটা একটা লেখো একটা পয়েন্ট। দ্য PAC ইজ দ্য ওল্ডেস্ট of the parliamentary committees established in 1921, ঠিক আছে। it consists it consists of 22 members, 22 members, 15 from Lok Sabha and 7 from Rajya Sabha। তারপর একটা রোল বা ফাংশন বলে লেখো, মানে হেডিং দেবে এরই রোল বা ফাংশন। ইটস মেন ফাংশন ইজ টু এক্সামিন দ্য অডিট রিপোর্টকে এক্সামিন করা অফ দ্য CAG মানে হচ্ছে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে পার্লামেন্টারি কমিটিস, ঠিক আছে, যেটা 1921 সালে মানে এস্টাবলিশ করা হয়েছিল। কনসিস্ট অফ 22 মেম্বার্স বললাম, যার মধ্যে আমি বললাম 15 ফ্রম লোকসভা, 7 ফ্রম হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। আর এটা তোমার আরেকটা পয়েন্ট চাইলে অ্যাড করে রাখতে পারো। আ মিনিস্টার ক্যান নট বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ দিস কমিটি, ঠিক আছে, ফুল স্টপ দাও। তারপর লেখো বাই কনভেনশন, CONVENTION, বাই কনভেনশন, দ্য চেয়ারম্যান অফ PAC ইজ অলওয়েজ ফ্রম দ্য অপোজিশন। চেয়ারম্যান সবসময় তোমার অপোজিশন থেকে হবে, ঠিক আছে। তারপর দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার ওয়াজ অ্যাপ্লাইড ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য সুপ্রিম কোর্ট টু স্ট্রাইক ডাউন দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ হুইচ কেস? এ যশোদানন্দ ভারতী কেস। অপশন এ স্যার, বেসিক স্ট্রাকচার। বা মহিমার এতক্ষণ পর একটা অ্যান্সার পাওয়া গেল আজকে। সবারই মনে হচ্ছে হ্যাঁ স্যার। বলছে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার ওয়াজ অ্যাপ্লাইড ফর দ্য ফার্স্ট টাইম ইন সুপ্রিম কোর্ট টু স্ট্রাইক ডাউন দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কেশবানন্দ? না স্যার, স্যার পুরোটা পড়িনি স্যার। স্যার এটা হচ্ছে সত্যি স্যার অপশন সি স্যার। সবার ভুল, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজ নারিন, সরি। এটা সবাই পড়বে, ঠিক আছে, এটাই কাজ দিলাম, ঠিক আছে। এটা পড়ে এটার পুরো সারমর্মটা আমাকে একটা সাবস্টেন্স লিখে দেখাবে। ফটো এটা করে অনেক রাখছি। বড়, তো আমি এখন বলছি না জিনিসটা, পরে বলবো এটা সম্পর্কে।
তারপর under Article 356, the President's rule can be extended for a maximum period of স্যার 2 years। আচ্ছা সবার 2 years মনে হচ্ছে। স্যার মহিম কত মনে হচ্ছে, বাকিদের কত মনে হচ্ছে? 3 কারেক্ট অ্যান্সার 3 years. Yes. Which of the following bodies is a constitutional body? স্যার ফাইন্যান্স কমিশন। স্যার ফাইন্যান্স কমিশন স্যার। হ্যাঁ কারেক্ট, ফাইন্যান্স কমিশন। The Joint State Public Service Commission is established by Joint State Service Public Commission. জয়েন্ট স্টেট। স্যার A পার্লামেন্ট। president, পার্লামেন্ট হবে স্যার। কারেক্ট অ্যান্সার পার্লামেন্ট। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার পার্লামেন্ট। স্যার প্রেসিডেন্টের কাছে তো কোনো পাওয়ার থাকে না কমিশন বা এই সমস্ত কোনো কিছু তৈরি হুম করার। হুম এটা মনে রাখবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর ইন ইন্ডিয়ান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, হু অ্যামং দ্য ফলোইং র্যাঙ্কস হাইয়েস্ট? ওয়ারেন্ট অফ। গভর্নমেন্ট অফ স্টেট হবে। স্যার অপশন ডি স্যার, এরকম গভর্নর্স অফ স্টেট স্যার। গভর্নর্স অফ স্টেটস উইদিন দেয়ার রেসপেক্টিভ স্টেটস, ঠিক আছে। এটা এটা মানে পার্টিকুলারলি যদি গভর্নর্স এন্ড রেসপেক্টিভ স্টেটে বললাম, এটা র্যাঙ্ক 4 ফলোইং দ্য, তোমার তারপর দেখবে প্রেসিডেন্ট আছে, মানে প্রথমে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার, তারপর the estimate committee of parliament is composed of entirely of the members from Rajya Sabha, Lok Sabha, both house nominated members. Estimate committee of parliament. স্টেট কমিটি অফ পার্লামেন্ট। স্যার লোকসভা। আচ্ছা সবার লোকসভা মনে হচ্ছে। কারেক্ট অ্যান্সার লোকসভা। তারপর which article of Indian constitution empowers the president to grant আর্টিকেল pardons? 72 স্যার। 72 Pardon. 72 কারেক্ট অ্যান্সার 72। 4 মিনিট আর টাইম আছে, ঠিক আছে। The 0 hour of Indian parliamentary system starts at 11 a.m., 12 p.m., 1 p.m., 10. 12 স্যার 12টা হবে। আচ্ছা বাকিদের কি মনে অপশন হচ্ছে? বি। বি হবে। হুম সবার বি মনে হচ্ছে তো, কারেক্ট অ্যান্সার বি, 12। তারপর হু ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল? ইউনিয়ন হোম মিনিস্টার। ইউনিয়ন বাকিদের কি হোম মনে- মিনিস্টার। ঠিক আছে, এটা আরেকটা জিনিস এর সাথে অ্যাড করে রাখবে, নাম্বার 40 যেটা দেখলে, ঠিক আছে। যে তোমার কাউন্সিল আছে, এটা হচ্ছে স্ট্যাটিউটারি বডিজ একটা, ঠিক আছে। এটা কি আন্ডার হুইচ অ্যাক্ট, তুমি মনে কারোর জানো কি কোন অ্যাক্টের দ্বারা এটা বানানো হয়েছিল? কোন অ্যাক্টের দ্বারা কারোর মনে আছে? তাহলে লিখে রাখো, এস্টাবলিশড আন্ডার স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1956। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফুল স্টপ দাও, তারপর লেখো ইউনিয়ন হোম মিনিস্টার ইজ দ্য কমন চেয়ারম্যান, ইন্ডিয়ান হোম মিনিস্টার ইজ দ্য কমন চেয়ারম্যান অফ 5 জোনাল কাউন্সিলস। 5 জোনাল কাউন্সিল ব্র্যাকেটের মধ্যে নর্দার্ন, সেন্ট্রাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন। আমাদের স্টেটটা কোন কাউন্সিলের মধ্যে পড়ে জানো? কোন জোনাল কাউন্সিল? আমাদের স্টেট কোন জোনাল কাউন্সিলের মধ্যে পড়ে? স্যার ইস্টার্ন। হ্যাঁ, আওয়ার স্টেট এভাবে লিখে রাখতে পারো, আওয়ার স্টেট ফলস আন্ডার ইস্টার্ন জোনাল কাউন্সিল হুইচ ইজ হেডকোয়ার্টার্ড অ্যাট কলকাতা। হেডকোয়ার্টার অ্যাট কলকাতা।
তাহলে আমি নেক্সট দেখো, নেক্সট আমি যে কাজটা দিচ্ছি, ঠিক আছে, জিওগ্রাফির আমি দুটো পাঠিয়েছিলাম ওর আগে, তাও যদি কারোর না থাকে, ঠিক আছে, তাহলে দুটো কাজ দিচ্ছি। একটা হচ্ছে রিভার সিস্টেম। রিভার সিস্টেমের কোনটা পড়তে হবে, পুরো ইন্ডিয়া পড়বে না ওয়েস্ট বেঙ্গলে পড়তে পারবে, যেটা পারবে। যদি ধরো মানে পুরো ইন্ডিয়ার, মানে তাহলে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া বলে দেখবে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, এইভাবে পড়তে পারো। আর যদি বলো অতটা পারবো না একসাথে, তাহলে আমাকে বলো রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। কারণ ওয়েস্ট বেঙ্গল হলে একরকম ভাবে কোশ্চেন হবে, আর যদি পুরোটা ড্রেনেজ সিস্টেম তুমি পড়তে পারো তাহলে একরকম। এইটা একটা। আর একটা হচ্ছে তোমার মিনারেলস, ঠিক আছে, মিনারেলস ইন ইন্ডিয়া। কোনটা পারবে এবার রিভারের মধ্যে বলো। মানে আমি সেরকমই না, কিন্তু কোশ্চেন যাতে পারো, স্যার মানে ওয়েস্ট আজকে তো বেঙ্গল। রিভার সিস্টেম ওয়েস্ট বেঙ্গল তো, তাহলে একটু ডেপথে দিলেও যাতে পারিস সেই মতো পড়ে রাখবে, ঠিক আছে। আর মিনারেলস ঠিক ইন আছে স্যার। ইন্ডিয়া বলে তো আমি দিচ্ছি, ঠিক আছে, মিনারেলস ইন ইন্ডিয়া। আর যারা ইউপিএসসি করছো, ঠিক আছে, তাদেরকে আমি এইটা থেকে মানে এমন ভাবে পড়ে রাখবে, মানে ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের আলাদা করে আমি দু একটা মানে মেন্স বেসের কোশ্চেন করবো, ঠিক আছে, ইউপিএসসি স্ট্যান্ডার্ডে। তো এতদিন তো আমার কোশ্চেন দেখেছো, ওই রকম ভাবে মানে পড়বে যাতে তুমি ওইটার অ্যান্সার দিতে পারো, মানে আমি যে কোশ্চেনটা করবো মেন্সের, ঠিক আছে। তো তোমাদের ঠিক এমনি আছে যারা ডাব্লিউবিসিএস এর এসব দিচ্ছ, তাদেরকে আমি এই দুটো চ্যাপ্টার দিচ্ছি। তাহলে রিভার প্রথমে আমি পুরোটা দিচ্ছি না, ঠিক আছে, রিভার অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি, ঠিক আছে, রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। আর মিনারেলস অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মিনারেলস যেটা আছে পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে, যারা মানে ইউপিএসসির জন্য তাদেরকে আমি দুটো খালি এখান থেকে কোশ্চেন দেবো, ঠিক আছে। তো এমন ভাবে করবে যাতে আমি মেন্সের যেটা কোশ্চেন করি সেটাও অ্যান্সার দিতে পারো। দুটো কোশ্চেন দেবো, স্যার। ঠিক আছে, কিসের থেকে স্যার দুটো কোশ্চেন দেবেন? এই মিনারেলস থেকে। আর ড্রেনেজ সিস্টেম পুরোটা যদি পড়তে পারো, ঠিক আছে, যদি তুমি এক্সট্রা করতে পারো তাহলে ভালো, ঠিক আছে, তুমি পুরো ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া পড়ে রাখবে, ঠিক আছে, তাহলে আমি ওইখান থেকে দুটো, এখান থেকে দুটো। মিনারেলসটা তোমাকে আমি এমনি জিজ্ঞেস করবো, ঠিক আছে। আর রিভার বা ড্রেনেজ সিস্টেম থেকে পুরোটা যদি পড়ে রাখতে পারো তুমি, ঠিক আছে, তাহলে আমি ওইখান থেকে ইয়ে করবো। আর বাকিদের আমি খালি রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওইখান থেকে মানে এমসিকিউ যেরকম আছে ওইখান থেকে পারবে এরকম করবে। মিনারেলসটা, ঠিক আছে। যাদের কাছে আমি দেখো সবাইকে আমার যতদূর মনে আছে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যেমন ববিতা, সিদ্ধার্থী, এদের কাছে তো আমার একদম শিওর আছে নোটস গুলো, ঠিক আছে। তো যদি কারোর হ্যাঁ স্যার কাছে বুঝলাম। নাও থাকে, ঠিক আছে, যদি না থাকে আমার কাছে আরেকবার চেয়ে নেবে, কিন্তু যাতে এটা নেক্সট কোশ্চেন গুলো পারো, ঠিক আছে। তাহলে এই দুটো আমি তোমাদের কাজ দিচ্ছি। পরের দিন আমি এইখান থেকে কোশ্চেন ধরবো, দুটো চ্যাপ্টার যেন পুরো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।